হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি আবার আজকে একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকের রিয়াকশনটা আমরা হচ্ছে বেঙ্গলি মুভির একটা ট্রেলার নিয়ে দেবো, যার নামটা হচ্ছে ভূতপরি। আর এটা তোমার কে কে আছে তারাও বলেই দেখিনি। জয়া হাসান আছে, ঋত্বিক চক্রবর্তী আছে লিড রোলে কাস্টিংয়ে। তো চলো, আরও অনেকে আছে, নাম দেখি কী দেখা যায়। তো চলো দেখা যাক ভিডিওটা, আমরা স্টার্ট করি। ওয়ান টেক রিয়াকশন, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। তো চলো স্টার্ট কর। বনলতার অতৃপ্ত আত্মা গ্রামের লোককে ভয় দেখাতে পারে, ক্ষতি কিছু করতে পারবে না, যতদিন না ওকে কেউ স্বপ্নে দেখতে পায়। যদিও স্বপ্নে কাউকে দেখা দেয়, তবে সেই আধারের সাহায্যে নিজের স্বার্থ চরিতার্থ করতে পারবে। एक बहुत खूबसूरत औरत আছে, সারা শরীরে জওরাত আছে। পাশে এলো लेकिन ছুলো না, চলিয়ে গেল। যেন পানি সে বহতি ছায়া আছে। তুমি দেখেছো? মরার পর আমি প্রথম কাউকে ছুলাম। এ তো উল্টো দেখছি গো, ভূতে মানুষকে ভয় পায়। ভূত বলে কিছু হয়? ভূত সব কিছু হয় না। এই সুরঙ্গটা না, এটা গোটা গ্রামে ছড়িয়ে আছে। কালু ঠাকুরের সাধন শক্তি কিছুটা তোমার মধ্যে নিশ্চয়ই গেছে। এই কালু ঠাকুরটাকে বলো তো? এই গ্রামে না হাজার হাজার বছর আগে সতীদাহ হতো। আচ্ছা, আমায় ওই ঘুম পাড়ানি মন্ত্রপুতিটা এনে দেবে গো মাখনদা। এখানে একটা প্রেতাত্মা আছে, পুজোর সময় ওর প্রভাব বেড়ে যায়। আমাকে না লুকিও না, তোমার মনে যা যা প্রশ্ন ঘুরছে আমি ছাড়া আর কেউ তো জবাব দিতে পারবে না। তোমার স্বপ্নের গল্পটা না আমার খুব চেনা চেনা লাগছে। মরবে। ভূত মরে পরি হয়। লোকে তো ভূত আছে তাই মানে না। কে মানে না? বললো ভূত কিচ্ছু নেই। ভূত মানুষকে ফানুস বললে ভালো লাগবে তো? সো দেখলাম ট্রেলারটা একটু আর্টিস্টিক ফিলিং মনে হচ্ছে নাকি একটু? আমার এটা মনে হলো ভূতনাথ দেখেছিস? ভূতনাথ, হ্যাঁ ভূতনাথ দেখেছি। ওই অনেকটা দেখ, ওই যে ভূতটা শুধু ওর দেখতো, বাঙ্গুকেই দেখা যেত, আর কেউ দেখতে পাচ্ছ না, সেরকম লাগলো আমার স্টোরিটা। কিন্তু স্টোরিটা সত্যি দেওয়া উপর। হ্যাঁ, আমার এটা মনে হলো মানে বাচ্চাটার সাথে কমেডির মোচড়ে বাচ্চাটাকে সামনে রেখে কিছু একটা মানে সিরিয়াস কিছু নিয়ে একটা আলোচনা হবে, যেটা লুকিয়ে রাখা হচ্ছে ট্রেলারে। মানে মেনলি সতীদাহ প্রথা নিয়ে এই জয়া হাসানের সাথে হয়তো এমন কিছু হয়েছে, সেই জন্য হয়তো এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে, একটা কিছু মনে হচ্ছে মিস্টিরিয়াস ব্যাপার আছে। আমার তো বেশ ভালো লাগলো, হ্যাঁ মানে ভালো আছে, বাচ্চাটার সাথে কমেডিটাও বেশ ওয়ার্ক করছে, কেমিস্ট্রিগুলো তাদের। আর মেনলি ওর অ্যাক্টিং আমার খুব ভালো লাগে। ঋত্বিক চক্রবর্তী খুব ভালো অ্যাক্টিং, কিন্তু দুজনে ভালো অ্যাক্টর। লাস্ট বইটা হচ্ছে আবার বোধহয় যে অ্যাক্টিংটা, হ্যাঁ ও বাবা, এরকম করে নাচটা নাকি সেই। তোমাদেরও এখানে কি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের রিয়াকশন কেমন লাগছে ওয়ান টেক সেটাও বলো, যাতে আমরা আরও বেটার করতে পারবো আমাদের রিয়াকশানগুলো। তো এই ছিল আজকে আমাদের ওয়ান টেক রিয়াকশন। যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, তাহলে কি হবে সেটা রাহুল তোমাদের বলছে। কারণ আমাদের ভিডিও দেওয়া পর্যন্ত তোমার কাছে পৌঁছাবে, তোমাদের মনের কাছে পৌঁছাবে, আর এরকম করে দেখতে হবে আমাদের চ্যানেল। তো চলো আজকের মতো বাই।